2021 সাল এক মেরিনারের একটি ইমেইলে বদলে যায় মধ্যপ্রাচ্যের পশ্চিমা সাম্রাজ্যের আধিপত্যের চিত্র। বহু বছর ধরে ক্ষমতা হাতে নেয় পশ্চিমাদের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে যায় এক ইমেইলে, যা এখন ইরান আফগানিস্তানের তুরুপের তাস। সেই মেরিনার একটি কন্ট্রাক্টের ইমেইল করতে গিয়ে ভুলবশত ইমেইলের মাধ্যমে একটি গোপন ডেটাবেস পাঠিয়ে দেন আফগান কন্ট্রাক্টের কাছে, আর সেটি ছিল কুখ্যাত গুপ্তচর তথ্য কিল লিস্ট। আফগানিস্তানের পশ্চিমা সেনা প্রত্যাহারের পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গোপনে তালিকা তৈরি করেছিল, যেখানে ছিল হাজারো আফগান সৈনিক, অনুবাদক ও পশ্চিমা গোয়েন্দা সহযোগীদের তথ্য। তালিকায় ছিল নাম, ফোন নম্বর, এমনকি ইমেইলের ঠিকানা পর্যন্ত। প্রাক্তন ভেটারেন্স মন্ত্রী জনি মার্সার একে বলেছেন গোপনচর বৃত্তির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তথ্য ফাঁস। আফগান কন্ট্রাক্টের হাত ধরে পুরো তালিকা চলে যায় তালেবান ও ইরানের কাছে। ডেটাবেস ফাঁস হওয়ায় 2023 সালে ব্রিটিশ আদালত 2 বছরের জন্য সুপার ইনজাংশন জারি করে, যা এই বছরের জুলাইয়ে প্রত্যাহার করা হয়। এই কিল লিস্ট নিয়ে আবারও বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে আফগানিস্তান। কাবুলে তালেবান ও ইরানের রেভলিউশনারি গার্ড কর্পাস IRGCর মধ্যে হয়েছে এক গোপন চুক্তি। এই চুক্তির অংশ হিসেবে সম্প্রতি তালেবান 3 আফগান নাগরিককে ব্রিটিশ গুপ্তচর সন্দেহে ইরানের হাতে তুলে দিয়েছে, যাদের নাম পাওয়া গেছে কুখ্যাত এই কিল লিস্টে। আর এতেই পশ্চিমা গোয়েন্দা দুনিয়ায় নেমে এসেছে তীব্র ঝড়। এই তালিকায় ছিল 25,000-এরও বেশি আফগান নাগরিকের নাম, যারা ব্রিটিশ সেনা ও গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছিলেন অথবা শরণার্থী হিসেবে ব্রিটেনের আশ্রয় চাইছিলেন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী তালেবান কাবুলে আটকে রেখেছিল অন্তত 13 জনকে। তাদের মধ্যে 3 জনকে বাছাই করে পাঠানো হয়েছে তেহরানে। সূত্র বলছে এই 3 জনকে অন্ধকারে চোখ বেঁধে বিমানে তুলে নেওয়া হয়। এখানেই শেষ নয়, পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে এই গুপ্তচরদের ব্যবহার করতে চায় ইরান, এমনটাই বলছে পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো। অন্যদিকে তালেবানের লক্ষ্য সুস্পষ্ট, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা। এখন পর্যন্ত রাশিয়া ছাড়া কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে তালেবানের ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিভক্তি। কাবুলে থাকা পররাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি স্পষ্টভাবে বলেছেন এই 3 জনকে ইরানের হাতে তুলে দেওয়া উচিত নয়, বরং তাদের ব্যবহার করা যেত ব্রিটেন ও পশ্চিমাদের বিরুদ্ধে কৌশলগত সম্পদ হিসেবে। কিন্তু কান্দাহারের প্রভাবশালী শীর্ষ মোল্লারা ভিন্ন অবস্থান নিয়েছেন। তাদের লক্ষ্য আন্তর্জাতিক স্বীকৃতি, আর তাই ইরানের সঙ্গে আঁতাত মেনে নেওয়া ছাড়া উপায় নেই। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু আফগান শরণার্থীদের নিরাপত্তার জন্য নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ইরান ও তালেবান 2 দেশই এখন আন্তর্জাতিকভাবে চাপে। একদিকে ইরানের উপর রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা ও পারমাণবিক আলোচনার হুমকি, অন্যদিকে তালেবান মরিয়া কূটনৈতিক বৈধতা পেতে। ফলে উভয় পক্ষই পশ্চিমাদের শত্রু অর্থাৎ পশ্চিমা গোয়েন্দাদের বিরুদ্ধে হাত মেলাচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই সহযোগিতা কতটাই স্থায়ী হবে? কারণ তালেবানের ভেতরকার দ্বন্দ্বই দেখাচ্ছে সবার লক্ষ্য এক নয়। কেউ চায় প্রতিশোধ, কেউ চায় স্বীকৃতি, আর ইরান চাইছে নিজের পারমাণবিক দর কষাকষিতে বাড়তি তাস। এর মাঝেই বিপদে পড়েছেন সেই হাজারো আফগান যাদের নাম জড়িয়ে গেছে এই কুখ্যাত কিল লিস্টে।